এই ফুলটা সেটা দেখতে পাই আমার লাগে। একটা ফুল পড়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি ভোলেনাথের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে। তো এটা আমার বকরিদের দিনের ব্লগ, যেদিন আরভির ছুটি ছিল বকরিদের জন্য, আরভিও বাড়িতে ছিল। তো দেখো সকাল সকাল উঠেই আমি কাজ করতে লেগে গেছি। তো আজকে আরভির ছুটি ছিল কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি ছিল না। তো সেই জন্য আমি সকালে উঠে রান্না টান্না করে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। তো তারপরে আরভিকে খাইয়ে নিচে ব্রেকফাস্ট করে কাজ করতে লেগেছি। কেন কি আরভি থাকলে এইসব কাজ করতে আমার সুবিধা হয়, আর আরভি না থাকলে বাকি যেগুলো কাজ থাকে, যেগুলো আরভি থাকলে করতে পারি না, সেগুলো করে নিই। আর এই কাজগুলো যদি আরভির সাথে করি আমি, ওরও কিছুটা ইনভলভমেন্ট থাকে, ও বিজি থাকে আমার সাথে সাথে, আর কিভাবে ক্লিনিং করতে হয়, কি করতে হয়, এগুলো শিখতে পারে, বুঝতে পারে, যেগুলোর ফিউচারে কাজে লাগবে। তো সেই জন্য ও যখন ঘরে থাকে তখনই বেশিরভাগ টাইম আমি ক্লিনিংগুলো করি। তো এখানে ক্লিনিং করতে গিয়ে ভেবেছি এখানকার লুকটা একটু পাল্টাবো, আর উইন্ডোর লুকটাও পাল্টাবো। তো তোমরা দেখেছিলে এই স্নেক প্ল্যান্টটা আমার উইন্ডোতে ছিল, তো সেটাই না এখানে রাখলাম, কিন্তু তারপরে বুঝে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি কোনটা কোথায় রাখবো। তারপরে আরভিও এসে কিছুটা আমাকে বলছিল, মাম্মা এটা এভাবে রাখো, এটা এভাবে রাখো। তো সেরকমই ট্রাই করে যাচ্ছিলাম। আর নিচে যে তোমরা ওই হলুদ কালারের একটা মন্দির মতন দেখলে, সেটা আমি বানিয়েছি কাগজ দিয়ে। কাগজ বলতে ওই নিউজ পেপার দিয়ে। করোনার সময় ঘরে বসে বসে কি করব, আমার হাজব্যান্ড আর আমার ভাই তখন আমার কাছে থাকতো, তখন আমরা পুনেতে থাকতাম। তো ওরা অনেক রাত অবধি কাজ করতো, তো সেই সময়টা আমি এই কাজগুলো করতাম। অনেক কিছু বানিয়েছিলাম, তো সেগুলো আর শিফটিংয়ের সময় আনা হয়নি। আর শিফটিংয়ের সময় যেহেতু আমি ছিলাম না, আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে নিয়ে একা একা শিফটিং করেছে, তখন আমি কোচবিহারে আমার বাপের বাড়িতে ছিলাম। তো সেই জন্য ও অতটা বুঝতেও পারেনি, অনেক কিছুই মিস হয়ে গেছে আনতে। তো কি আর করা যাবে, তো ভেবেছি এখানে এসে আবার নতুন করে বানিয়ে নেব, কিন্তু এখন তো আর সময়ই পাচ্ছি না। আরভি বড় হয়ে গেছে, ওর পড়াশুনোর চাপ, ওর এক্সট্রা কিছু ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, ক্লাসেস থাকে, সেগুলো, নিজের নাচের ক্লাস, সংসার, এগুলো নিয়ে পুরো দমে ব্যস্ত হয়ে গেছি। আগের মতন সময় কোথায়। আগে যখন আরভি ছোট ছিল ভাবতাম ও বড় হোক তারপর এটা করব, কিন্তু এখন মনে হয় ও যখন ছোট ছিল তখন অনেক কাজই করতে পেতাম, হাতের কাজগুলো করতে পেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন আসলে ওর পড়াশোনার চাপটা অনেকটা বেড়ে গেছে, আর এই বয়সে অনেকটা বেশি চাপ পড়ে গেছে ওদের উপরে। তো কি আর করা যাবে, সময়ের সঙ্গে চলতে হবে, তাই চলার চেষ্টা করছি। তো যাই হোক, পুরো কাজ করার পরে ঘরটা নোংরা হয়ে গেছিল, তো ভাবলাম যে ঘরটাকে একটু এইভাবে ঝেড়ে নিই, নইলে না পরদিন রোবনি আসবে তখনও ঝাড়বে, এটা তো হয় না। তো রোবনি সকালবেলা ঘর ঝাড়ার পরেও আমি মাঝে মাঝে যখনই ঘরটা একটু নোংরা মনে হয় তখন আমি ঝেড়ে নিই। শুধু ওর ভরসায় ফেলে রাখলে তো আর হবে না, ও তো দিনে একবারই আসে। তো দেখো এরমভাবে আমি দিয়েছি, আর উইন্ডোটাকে ওইভাবে সাজিয়ে নিয়েছি। অনেক আগেও আমার উইন্ডোটা এরমই ছিল, তোমরা হয়তো দেখেছো, কিন্তু এই বাইরে পেন্টিং হওয়ার সময় না এখানে জোরে জোরে ফ্ল্যাশ করেছিল বাইরে দিয়ে, তখন না এখানে না কিছু একটা লিকেজ হয়েছে উইন্ডোতে। তো বৃষ্টি আসলে এখানে জল পড়ে, তো সেই জন্য না ওকে এই গদিটা তুলে ফেলতে হয়। তো ভাবলাম আবার নতুন করে দিই, একটু না হয় কষ্ট করবো, তবু তো ঘরের লুকটা পাল্টাবে। তো তারপর সবজি জমেছিল, সবজিগুলো ফ্রিজে ঢোকাতে এলাম। তো দেখো একে একে সব সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি, আর পাশে আমার শাশুড়ি মা বসেছিল, তো ওনার সাথে কথা বলছিলাম আর সবজিগুলো এভাবে ঢোকাচ্ছিলাম। তো এই সবজি ঢোকানো হয়ে গেছে, এগুলো আজকে আমি এইভাবেই রাখলাম, একটু তাড়াহুড়ো আছে বলে। তবে এভাবে ক্যারি ব্যাগে না রাখি না, আমি হয় পেপারে মুড়ে রাখি, মানে নিউজ পেপারে মুড়ে রাখি, আর উপর দিয়ে একটা তোয়ালে চাপা দিই, সেটা আর করতে পারছি না, টাইম পাচ্ছি না বলে। কেন কি আমি যখন ঘরে গেছিলাম সামার ভ্যাকেশনে তখন সব ঢুকিয়ে রেখে গেছিলাম, তো সেগুলো এখন বেরও করতে পারছি না।
তো সেগুলো ধীরে ধীরে সব বের করব। আর তোমাদের একদিন দেখাবো কি করে ফ্রিজে সবজি রাখলে সবজি পচবে না, অনেক দিন অবধি তোমরা খেতে পারবে সেই সবজি। আর মেশিনে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, তো সেগুলো মেলতে এলাম। আর ভিও স্নান করে এসছে, এবারও আমাকে হেল্প করছে জামা কাপড় মেলতে। আর সোনামা কি করছে? নিজে নিজে সাজু সাজু করছে। এইভাবে কেউ চুল আছড়ায়? আরভি আরে হয় না রে। এরম করে বলে? আরে হয় না রে, এটা কোত্থেকে শিখেছিস? আমি আছড়ে দিচ্ছি, এসো। তুমি ওটাকে পুরো স্ট্রেট করে ধরেছো, কি করে হবে এভাবে চুল আছড়ানো যায়? আরভি আইলাইনার দিয়েছে, আরভি দেখা, আইলাইনার দিয়েছে। আচল দিয়েছি। তো আমার কাজ টাজ প্রায় শেষ, অনেকটাই হয়ে গেল। আর প্রচন্ড হাওয়া বাইরে। আরভিরও স্নান টান হয়ে গেছে। আরভি এখন ওকে বললাম একটু পেন্টিং করতে, ও পেন্টিং করবে বসে বসে। আমার একটা জিনিস আছে যেটা ওকে মানে পেন্টিং করতে দেব। পেন্টিং ঠিক না, ওইটাকে জাস্ট কালার করবে, যে কোনো একটা কালার। আর ওইটার উপর আমি গাছ বসাবো সেই জন্য। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমি স্নানে যাবো। এই দেখো আরভিটার সাজ শেষ হয় না, সমানে সাজতেই থাকে সারাটা দিন। আর আজকে বকরিদের জন্য স্কুল ছুটি, সারাদিন বাড়িতেও। তো চলো আমি স্নান করে আসি। আর কোনো কাজ বাকি আছে কি ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, আমাকে একটু সকালে রান্না টান্না হয়ে গেছিল, বাট এখন একটু কাঁকরোল ভাজবো। তো কাঁকরোল ভাজা করে তারপরে আমি স্নানে যাচ্ছি, স্নান পুজো করে খেয়ে দিয়ে তারপর ফেরত আসছি। চলো। তো আমি স্নানে যাওয়ার আগে আরভিকে বললাম, তুই থার্মোকলটা কালার করতে বসে যা। এই থার্মোকলগুলোতে না নতুন ফ্যান এনেছিলাম, মানে যখন ফ্যান এনেছিলাম নতুন, তখন এটার মধ্যে এই থার্মোকলগুলো রাখা ছিল। তো আমি এগুলো না হাজব্যান্ড ফেলে দেবে বলেছিল, বাট আমি ফেলতে দিইনি। আমি বলেছিলাম কাজে লাগাবো পরে। তো এগুলোর উপর গাছ রেখেছিলাম, তো ভালো লাগছিল না। প্রথমে ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু ভালো লাগছিল না। তো তারভিকে বললাম যে একটু কালার করে দিবি? ও বললো হ্যাঁ দেবো মাম্মা। তো ও যেহেতু বাড়িতে আছে, কিছু দিয়ে তো বিজি রাখতে হবে। তাই আমি বললাম নে কালার কর, আর আমি স্নানে যাই। আর ওর এমনিতেই পেশেন্স ভীষণ কম। তো ওকে দিয়ে বললাম যে যতক্ষণ না আমি স্নান থেকে আসবো ততক্ষণ তুই উঠবি না, আর পুরো প্রপারলি ঠিক করে করবি। তো বসে গেছে, বসে পুরো মনোযোগ দিয়ে ও কালার করছে। তো পরে কালারটা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে রোদে শুকিয়ে তারপর এটার উপর গাছ রেখেছি, সেটাও তোমাদের দেখাবো। তো স্নান টান করে এসে পুজো টুজো করে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমি এই বিটরুটের পেস্ট বানিয়ে নিয়েছি কাল সকালে আরভিকে বিটরুটের পরোটা দেবো বলে। তো তারপর আরভিকে একটু চকোস দিয়ে দিয়েছি, চকোস কি কেলক্স কিছু একটা, কেন কি এডিটিং অনেক দিন পরে করছি তাই ভুলে গেছি। আর এদিকে দেখো আমার জানালা দিয়ে কি দেখা যাচ্ছে, সূর্যাস্ত। ভীষণ ভালো লাগে এই সূর্যাস্তটা দেখতে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকে শেয়ার করেই দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে। তো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে সূর্যাস্ত দেখতে দেখতে। আজকের মতন টাটা।